তিনজন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন এম এ মালিক, সভাপতি যুক্তরাজ্য বিএনপি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। এবং আমাদের ধন্যবাদ। সাথে উপস্থিত আছেন মোহাম্মদ হাসনাত আলী, ভিসি নওগাঁ বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে। দেখেন, বাংলাদেশে যারা ভোটাধিকার প্রয়োগ করতে চায় বা যারা দীর্ঘদিন স্বাধীনতার পরে ভোট দিয়ে অভ্যস্ত, তারা এই পদ্ধতির সাথে আসলে পরিচিত না। এই পদ্ধতির সাথে সুবিধা অসুবিধা নিয়ে চুলচেরা বিশ্লেষণ যে বাংলাদেশের রাজনীতিতে হয়েছে এমনটিও নয়। তার যে গবেষণার কথা বললেন, তাত্ত্বিক কথা বললেন, এটি আমি এই বইয়ের কথাটা আজকে শুনলাম যে স্যার এই ধরনের একটি বই লিখেছেন। কিন্তু যারা স্টেক হোল্ডার, রাজনৈতিক দল, আমরা দীর্ঘদিন যে গণতান্ত্রিক চর্চা যে করি বা আমাদের সংবিধানে যে প্রত্যক্ষ ভোটের যে কথাটি বলা আছে এবং সেখানে যিনি মেজরিটি ভোট পাবেন, একটা বেশি পারে নির্বাচিত হবেন, সেই জায়গায় থেকে প্রশাসনের যে গণতন্ত্র, সেটা নেপালে বা শ্রীলঙ্কায় যে খুব ভালোভাবে কাজ করেছে এমনটিও কিন্তু নয়, খুব ভালোভাবে কাজ করেনি। অতএব সেই জায়গায় দেশের অন্যতম একটি বৃহৎ দল, যারা মনে করা হয় একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল এবং আমাদের দেশের ভোটাররা অভ্যস্ত আসলে ওই মার্কাই ভোট দেওয়া, যে ধানের শীষ মার্কা বা লাঙ্গল মার্কা বা আর কিছু মার্কা আর কি। সেই জায়গায় থেকে আপনি ভোট দিবেন এক জায়গায়, প্রপোর্শনালি এমপি হবে আরেকজন। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো স্যারের তাত্ত্বিক আলোচনায় শুনতে হয়তো ভালোই লাগে, কিন্তু বাস্তবতার বিচারে এটার উপরে হোমওয়ার্ক করার পর্যাপ্ত সময় বোধহয় দরকার। এখন তড়িঘড়ি করে গত 18 বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। 10 মাস চলে গেছে, আমরা এখন পর্যন্ত কোন কোন জায়গায় ঐক্যমত্যে আসলাম, কোন কোন জায়গায় ঐক্যমত্যে আসতে পারলাম না, তার একটা সুস্পষ্ট চিত্র কিন্তু আমরা পাইনি। পাওয়া দরকার ছিল। অন্তত কিছু কিছু ক্ষেত্রে আমরা যেরকম জানি যে পার্লামেন্টারি আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হবে, তারপরে 100 নারী আসন এটা নির্বাচিত হবে, তারপরে আমাদের 71-70 অনুচ্ছেদের সংস্কার হবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে, তারপরে আমাদের বিচার বিভাগের যে সংস্কার, বিচারপতি নিয়োগের যে বিষয়গুলো, এই বিষয়গুলো যেগুলো ঐক্যমত্য হয়ে গেছে, সেগুলা কিন্তু যেগুলা প্রশাসনিক অর্ডারে হওয়ার কথা, সেগুলো এতদিন হলে কিন্তু একটা সুবাতাস বইতো সংস্কার সংক্রান্ত বিষয়। সংস্কার তো হতে হবে, সংস্কার, কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচনটাকে পিছানো যুক্তিযুক্ত হবে না। প্রতিনিয়ত সমস্যা তৈরি হচ্ছে। এই সমস্যা, এই ক্ষমতা যতদিন দীর্ঘায়িত হবে তত সমস্যাগুলো কিন্তু আরো ঘনীভূত হবে। একটা জিনিস আমি কখনোই মনে করি না যে সকল সংস্কারের বিষয়ে বাংলাদেশে বিদ্যমান সকল দল ঐক্যমত্যে আসতে পারবে। কিছু কিছু বিষয় দ্বিমত থেকেই যাবে। এটি এটা বিশ্ব রাজনীতির একটা সিনারিও, বাংলাদেশে তো সেটি অবশ্যই। অতএব মোটামুটি জায়গায় একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা যেন একেবারেই দৃষ্টিকটুভাবে দলীয়করণ করা না যায়, এরকম একটি সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, বিচারালয়ের সংস্কার, সাংবিধানিক সংস্কারের আলোচনা থেকে বলা হচ্ছে যে খানাপিনা বেশি হচ্ছে, আলোচনার মানে বেশ কয়েকটি বৈঠক হয়ে গেছে, কিন্তু সংস্কারের কোনো কিছুই এখনো। দেখেন, এটা তো বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব মিটিং এ যাচ্ছেন, উনি যেটা বলছেন সেটি তো আমাদের পক্ষে মন্তব্য করা খুব ডিফিকাল্ট, কারণ সেই মিটিং এ যাইও নেই, কি খানাপানা হচ্ছে সেটাও জানি না, কলিমুল্লাহ স্যার জানে কিনা আমি তাও জানি না। তবে আমি শুধু বলি, সময় কিন্তু 10 মাস চলে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সবচেয়ে বৃহৎ দলের প্রধান জনাব তারেক রহমান, আপনি যে দেশে থাকেন সেই দেশে নির্বাচন এবং অন্যান্য বিষয়াদি নিয়ে একটি অসাধারণ একটি মিটিং হয়েছে, সভা হয়েছে। সবার পরে যৌথ বিবৃতি হয়েছে এবং সেই যৌথ বিবৃতি অনুযায়ী কিন্তু যদি ঠিকঠাক থাকে, আমি মনে করি কিন্তু যদি বুঝাই ওনারা এই বিবৃতিটা দিয়েছেন, তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে রোজার আগে নির্বাচন হওয়ার কথা।